আর বাড়িপুরে মিডিয়ার উপরে রাগ হলো কেন? লোকে খবর দেখাচ্ছে না, ঘটনাটা কি হয়েছে জানাচ্ছে না, কিন্তু মানুষের যে রিয়াকশন সেটা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। যেহেতু সিপিআইএম গোটা দেশ রাজ্যকে জানিয়েছে এবং আমরা দায়বদ্ধ, সরকার জারি হোক, অন্যায় হলে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আর গতকাল আমি যেমন বললাম, আগে লাশ বেরিয়েছে তার আগের দিনে এটা হয়েছে বলে জানাজানি হলো না, রাষ্ট্রখানি পোস্ট কেউ দেখতো না। আর গতকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে 17 বছরের একটা বাচ্চা ছেলে, সে খুন হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, আজকেই আমাদের জেলা ওখানে প্রতিবাদ করেছে। আমরা গতকাল বারিপুর এসপি অফিস, আজকে এখানে মুখ্যমন্ত্রী আছেন, কালকে আমরা ওখানে প্রতিবাদ সংগঠিত করেছি। আমি তো সেটা হচ্ছে আপনাদের যে লায়েক আলী এবং সুজন চক্রবর্তী পরিবারের বক্তব্য উস্কানিমূলক তারা দিয়েছেন, এবং এই ঘটনায় সিপিএম নেতা লায়েক আলী কোন পরিবার? পরিবার না, আপনি যেটা বলছেন এটা বিজেপি বা আরএসএস এর আইটি সেলের কথা বলছেন। আর পরিষ্কার বলতে নয়, প্রশ্নটার জন্য নিচ্ছি না, আপনাকে থামালাম যে আপনি পড়ছেন আইটি সেলের খবর। মিথ্যা প্রশ্ন করবেন না, আমি মিথ্যা খবর দেবেন না, সেরকম মিথ্যা প্রশ্ন করবেন না। গতকাল প্রথমেই গিয়েছে শ্রমিক এবং সুজন চক্রবর্তী, পরশুদিন ঘটনার পরে গিয়েছে आरपी सोल्ली जी, लायक अली। पहला डेलीगेशन सीपीआई का गया था, हमारे सेंट्रल कमेटी के 2 मेंबर गए थे, बाकी सब गए थे। आगे दिन ओपन कर एरिया कमेटी सेक्रेटरी